ওদের দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বুক চাপড়ে ওপেনলি স্বীকার করছে যে পুলওয়ামা অ্যাটাকে ইমরান খানের সরকারের হাত ছিল। তাই কপিল দেব, সুনীল গাভাস্কারের মতন গণ্যমান্য ক্রিকেটিং ওয়ার্ল্ডের লেজেন্ডরা যখন ইমরান খানকে নিয়ে পাকিস্তান সরকারের কাছে আবেদন জানান, তখন সত্যিই মনে হয় যে আজও আমরা সেই 1000 বছরের পুরনো মানসিকতায় পড়ে আছি। ইমরান খানের নিজেরই প্রাক্তন স্ত্রী আরোপ করেছিলেন যে ইমরান খান একজন ড্রাগ অ্যাডিক্ট। শেখ মুজিবুর রহমান যখন ইয়ং ছিলেন তখন তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন এবং পাকিস্তান মুভমেন্টকে পুরোদমে সমর্থনও জানিয়েছিলেন। বুচার অফ বেঙ্গল অর্থাৎ বাংলার কসাই যাকে বলা হয়, সেই হোসেন সোহরাওয়ার্দীরও যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন শেখ মুজিবুর। বর্তমানে পাকিস্তানে আবার সেই 1971-এর মতনই রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে তাদের সেনা তাদের সবথেকে জনপ্রিয় নেতাকে বন্দি করে অকথ্য অত্যাচার করছে। তাই পাকিস্তান নিজেই আবার সেই 1971-এর পুনরাবৃত্তি ঘটানোর সুবর্ণ সুযোগ আমাদের সামনে পেশ করছে। ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে যে সমস্ত ভারতীয়রা খুব চিন্তিত এবং উদ্বিগ্ন, তাদের এই ভিডিওটা একবার দেখা উচিত। स्पीकर जनाब शाह महमूद कुरैशी साहब की टांगें कांप रही थी, कह रहे थे हिंदुस्तान हमला कर रहा है। हमने हिंदुस्तान को घुस के मारा है जनाब स्पीकर वहां पे। और पुलवामा में जो कामयाबी है, पुलवामा में जो हमारी कामयाबी है, वो इमरान खान की क़यादत में इस कौम की कामयाबी है। उसके हिस्सेदार आप भी सब हैं, उसके हिस्सेदार हम भी सब हैं। और जिस तरीके से आप आके ये बातें करें और आप कहें ये वो फख्र है क्योंकि हमारे ভিডিওতে আমরা যাকে দেখলাম সে হলো ফাওয়াদ চৌধুরী। পাকিস্তানে ইমরান খানের যখন সরকার ছিল, এই মালটা ওদের একটা মন্ত্রী ছিল। পার্লামেন্টে দাঁড়িয়ে, মানে ওদের দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বুক চাপড়ে ওপেনলি স্বীকার করছে যে পুলওয়ামা অ্যাটাকে ইমরান খানের সরকারের হাত ছিল। এরপরেও যখন একজন সাধারণ ভারতীয় ইমরান খানের বর্তমান পরিস্থিতিকে দেখে এতটা ইমোশনাল হয়ে পড়ে এবং সোশ্যাল মিডিয়াতে লিখতে শুরু করে, আরে এত বড় ক্যাপ্টেন ছিল, পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, ক্রিকেটের এত বড় লেজেন্ড, তখন সত্যিই মনে হয় যে আমাদের দেশের মানুষের মধ্য থেকে আজও এই পৃথ্বীরাজ চৌহান সিনড্রোমটি যায়নি। পৃথ্বীরাজ চৌহান যেরকম মোহাম্মদ ঘড়িকে তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত করার পরেও চলে যেতে দিয়েছিলেন, আর তার ফল ভোগ করতে হয়েছিল তার ঠিক 1 বছর বাদে, অর্থাৎ 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে, যখন মোহাম্মদ ঘড়ি সেই পৃথ্বীরাজ চৌহানকে হারিয়েই গোটা ভারতবর্ষে প্রথমবার এই ইসলামিক শাসনের ভিত্তি স্থাপন করে। যাই হোক, ইতিহাসে সেই জায়গায় আমি যাচ্ছি না। আমার মেন যে বক্তব্যটা সেটা হলো যে এই যে শত্রুবোধ, তার অভাব এবং এই সোকল্ড ভাইচারার অনেক মূল্য চোকাতে হয়েছে আমাদের দেশকে। তাই কপিল দেব, সুনীল গাভাস্কারের মতন গণ্যমান্য ক্রিকেটিং ওয়ার্ল্ডের লেজেন্ডরা যখন ইমরান খানকে নিয়ে পাকিস্তান সরকারের কাছে আবেদন জানান, তখন সত্যিই মনে হয় যে আজও আমরা সেই 1000 বছরের পুরনো মানসিকতায় পড়ে আছি। ইমরান খানকে নিয়ে তাদের যা সিম্প্যাথি, ঠিক আছে, তাদের সেটা পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু এটা ভুললেও চলবে না, ইমরান খানের সময় পুলওয়ামা হয়েছিল, আর যেখানে প্রথমেই আমরা দেখলাম তাদের একজন মন্ত্রী স্বীকার করছে যে পুলওয়ামাতে তাদের সরকারের হাত ছিল এবং তার ফলে আমাদের সিআরপিএফের জওয়ান ভাইরা দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছিলেন। তো মানুষের যা কর্ম
তার কর্মফল তাকে ভোগ করতেই হয়। অথচ ইমরান খানকে নিয়ে তাদের যে এত উদ্বেগ, কুলভূষণ যাদবকে নিয়ে কিন্তু তাদেরকে একটা বাক্যও আজ পর্যন্ত বলতে শুনিনি। অথবা 1971 সালে যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, আমরা তো পাকিস্তানের 93,000 যুদ্ধবন্দী সৈনিকদের সসম্মানে তাদের দেশে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের দেশের 54 জন সৈনিক আজ পর্যন্ত দেশে ফেরেনি। গত 55 বছর ধরে তাদের পরিবারের লোকজনরা প্রত্যেক প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আবেদন জানিয়েছেন যে তারা কোথায়, তারা কি আদৌ জীবিত আছেন, কিন্তু তাদের খবর আজ পর্যন্ত আমরা জানি না। এই নিয়ে আমাদের দেশের সো কল্ড সেলিব্রিটিদের আজ পর্যন্ত মুখ খুলতে শোনা যায় না। অথচ আরে ইমরান খান, ও এত বড় পার্সোনালিটি, তার সাথে এত খারাপ হচ্ছে, মানে এসব দেখলে সত্যি খারাপই লাগে, আর কি বলবো। আর ইমরান খানও কিন্তু কোনো দুধে ধোয়া তুলসী পাতা না। হ্যাঁ, বর্তমানে তার সাথে এটা হচ্ছে, খারাপ হচ্ছে, আমিও স্বীকার করছি। তার এক চোখে প্রায় 85% দৃষ্টি চলে গেছে, মানে প্রায় কানাই হয়ে গেছে। কিন্তু ইমরান খানের চরিত্রে যে কোনো দাগ নেই সেটাও বলা যায় না। ইমরান খানের নিজেরই প্রাক্তন স্ত্রী আরোপ করেছিলেন যে ইমরান খান একজন ড্রাগ অ্যাডিক্ট। আর 2023 সালে ইমরান খান আর ইমরান খানের 3 নম্বর যে স্ত্রী, তাদেরকে জেলে পাঠানো হয়েছিল করাপশনের চার্জে। যে ইমরান খান একসময় প্রাইম মিনিস্টার হওয়ার আগে ওপেনলি এটা বলেছিলেন যে বাংলাদেশে পাকিস্তান সেনা যা অত্যাচার করেছে তার জন্য পাকিস্তান সেনার ক্ষমা চাওয়া উচিত, সেই ইমরান খানই পরবর্তীকালে প্রাইম মিনিস্টার হওয়ার পরে আর্মির কোলে গিয়ে বসে পড়ে। এরপরে আসিম মুনির যখন পাকিস্তানের ISI চিফ ছিল, সেই সময় ইমরান খানের সাথে তার বিবাদ তৈরি হয়। এরকম শোনা যায় যে আসিম মুনির ইমরান খানের এগেনস্টে যত করাপশান চার্জ আছে বা করাপশানের কেস আছে সেগুলোকে আস্তে আস্তে বের করা শুরু করেছিল। তো এই নিয়ে ইমরান খান আর আসিম মুনিরের ক্যাচাল বহুদিনের। ইমরান খান হয়তো সত্যি ভেবেছিল যে পাকিস্তানের থেকে তাদের যে এস্টাবলিশমেন্ট, মানে তাদের আর্মি, তার থেকেও সে উপরে উঠতে পারে। তো তাদের মধ্যে পাকিস্তানের ভেতরে এই যে ইন্টারনাল পলিটিক্স, তার ফলেই আজকে ইমরান খানের কিন্তু এই দশা। তো আমার এখন কথাটা হলো, পাকিস্তানে এই যে ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয়েছে সেটাকে কিভাবে আমাদের দেশের স্বার্থে ইউজ করা যায়। ইমরান খান, আসিম মুনির, নওয়াজ শরীফ, শাহবাজ শরীফ, নাম এদের আলাদা আলাদা, কিন্তু একটা কমন জিনিস কি, এরা প্রত্যেকেই ভারতের শত্রু। আজকে তাদের নিজেদের মধ্যে কনফ্লিক্ট চলছে বলে তাদের মধ্যে কেউ প্রো ইন্ডিয়া হয়ে যাবে, এই বোকামোটা আমাদের করা উচিত না। তাই অত সমবেদনা না দেখিয়ে আমাদের উচিত রিয়েল পলিটিক খেলা। হ্যাঁ, একটা কথা স্বীকার করতেই হবে যে বর্তমানে ইমরান খানের থেকে জনপ্রিয় নেতা পাকিস্তানে নেই। 1971 সালে শেখ মুজিবুরের সাথে আমাদের সরকার ঘনিষ্ঠতা বাড়িয়ে এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে ইন্টারনাল কনফ্লিক্ট চলছিল সেটাকে ইউজ করে পূর্ব পাকিস্তানকে কিভাবে আলাদা করে বাংলাদেশ বানিয়েছিল, সেই একই পরিস্থিতি আবার সৃষ্টি হচ্ছে। তো আমাদের এখন এই সুযোগটাকেই কাজে লাগানো উচিত আবার। শেখ মুজিবুর রহমান যখন ইয়ং ছিলেন তখন তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন এবং পাকিস্তান মুভমেন্টকে পুরোদমে সমর্থনও জানিয়েছিলেন। বুচার অফ বেঙ্গল অর্থাৎ বাংলার কসাই যাকে বলা হয়, সেই হোসেন সোহরাওয়ার্দীরও যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন শেখ মুজিবুর। অথচ 1948 সালের পরে জিন্নাহ যখন ঢাকাতে গিয়ে ওপেনলি এটা ডিক্লেয়ার করেছিল যে পাকিস্তানের ল্যাঙ্গুয়েজ, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র উর্দুই হবে, অন্য কিছু না, তখন এই শেখ মুজিবুর রহমানের মতন যারা তরুণ মুসলিম লীগের সাপোর্টার ছিলেন তাদের ভ্রম ভাঙতে শুরু করে এবং যে শেখ মুজিবুর একসময় পাকিস্তানের ফুল সাপোর্টার ছিলেন, তিনি পরবর্তীকালে বাংলাদেশের দাবি জানাতে শুরু করেন। আর তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিকে রিয়েল পলিটিকের মাধ্যমে ভারত সরকার দেশের স্বার্থে কাজে লাগিয়েছিল বলেই আমরা এই ঐতিহাসিক এবং সুন্দর ছবিটির সাক্ষী হতে পেরেছিলাম। বর্তমানে পাকিস্তানে আবার সেই 1971-এর মতনই
রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে তাদের সেনা তাদের সবথেকে জনপ্রিয় নেতাকে বন্দি করে অকথ্য অত্যাচার করছে। তাই পাকিস্তান নিজেই আবার সেই 1971-এর পুনরাবৃত্তি ঘটানোর সুবর্ণ সুযোগ আমাদের সামনে পেশ করছে। এখন এটাই দেখার ভারত সরকার এই সুযোগকে আদৌ ব্যবহার করে কি করে না। এই নোটেই আজকে ভিডিওটি শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আনটিল দেন, জয় হিন্দ।